খবর মিস করছেন, আর একটা কোনো ছোটখাটো কোন কাগজ বা পত্রিকা সে খবর লিখে দিচ্ছে, সেটাতেই মানুষ বিশ্বাস করছে। যারা বাংলাদেশের মানুষ একটু গুজব রহস্যে বিশ্বাস করে এবং পছন্দ করে। ছোটবেলায় যেরকম আমরা গোয়েন্দা কাহিনী পড়তাম, এখন বাংলাদেশের মানুষ বহু কিছু গোয়েন্দা কাহিনী পড়ছে। আল কায়দা, লস্করে তৈবা যেভাবে সন্ন্যাসে তাদের বিজয় উৎসব দেখিয়েছিল 5ই আগস্টের সময়, এবং তার পরবর্তীকালে যেভাবে আপনারা ভিসা চুক্তি করেছেন যাতে আইএসআই এর লোকেরা অবাধে আসছে, সোজাসুজি গিয়ে গণভবনে গিয়ে মন্ত্রিসভা গঠন করবেন, এটা তো হতে পারে না। যেটা না আজকে আওয়ামী লীগও সেটা করবে না, তখন বিএনপিও সেটা করে। সেটা আপনাদের মানুষের বিষয়। আপনারা সেভাবে যেভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু আমরা লাভবান হচ্ছি। এক কথায় বলে দিচ্ছি, উনি ফিরে যাওয়ার ইচ্ছা, এবং তিনি বলেছেন আমার প্রাণ গেলে প্রাণ যাক, নেতাদেরই বলেছেন প্রাণ গেলে প্রাণ যাক, আমি ওখানেই প্রাণটা দিতে চাই, আমি পালিয়ে থেকে ভারতে থেকে প্রাণ দিতে চাই, আমি ওখানেই ফিরতে চাই। এবং আমি ফেরার জন্য তিনি খুবই আগ্রহী। এবং আগ্রহী মানে কি, আমি বলছি আপনাকে যে ভারতবর্ষের নিরাপত্তা রক্ষী আপনাদের নেতারা তাকে প্রায় বোঝানোর চেষ্টা করছেন যে আপা এখন যাবেন না। ফলে কিন্তু তিনি কিন্তু আর বেশি দিন অপেক্ষা করবেন না, আপনার খুব শীঘ্রই এর কাছে বাংলাদেশে কোথায়, বাংলাদেশের কোথায় আমি জানি না, কিন্তু আমি সেই ঢাকা বলে বলছি না, গণভবনেও বলছি না, আমি বলছি কোথাও না কোথাও দেখতে পাবেন এই বছরের মধ্যে। এটা ঘটনা, তার যে দৃঢ়তা দেখা গেছে। আমি শুনেছি যার সম্পর্কে যে কথাগুলো নেতারা বললেন, যে তিনি এখনো যেন প্রধানমন্ত্রী, ফলে এখনো সেই মেজাজেই কথা বলছেন। তিনি যে তাকে যে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং সেটা যে অনৈতিকভাবে বলে তিনি মনে করেন কোট আনকোট, তবে সেটার বিরুদ্ধে তিনি কিন্তু এবার নামার মাঠে ময়দানে নামার প্রস্তুতি করছেন। কারণ তাতে মানুষের একাংশ আপনাদের ওখানে মানুষ বিরক্ত হয়ে গেছে, এক বছরে বিরক্ত হয়ে গেছে নানাভাবে। এবং খুব দুর্ভাগ্য যে বিএনপি খুব চমৎকার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল বিএনপির ক্ষমতায় আসা, সেটাও জানি না। বিএনপি নেতারাই তো আশঙ্কা প্রকাশ করছেন যে নির্বাচন হবে কিনা। আজও আপনাদের প্রধান উপদেষ্টার একটা বিবৃতি দেখলাম 5ই এই আগস্ট উপলক্ষে, তাতে তিনি নির্বাচন হবে বলেছেন, কবে হবেন বলেন। নির্বাচন হবে, কিন্তু হবে তো সবাই জানে, কিন্তু কিভাবে হবে কবে হবে কেউ জানে। সেটা আরো বেশি অনিশ্চয়তা তৈরি করছে বাংলাদেশের রাজনীতিতে। অবশ্যই অবশ্যই নীল নকশার পাল্টা, সে রং আপনি নীল হতে পারে, সবুজ হতে পারে, লাল হতে পারে, অবশ্যই নকশা করছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশে যে একটা ট্রেনিং চলছে, বাংলাদেশের ওনারা রেডি করছেন, ওই বাংলাদেশের মধ্যে কি ঘটছে, আমি তো বাংলাদেশে ধরুন 24-এর পর থেকে তো আমি তা যাইনি, ফলে ওখানে ভেতরে কি হচ্ছে অনেক রকম নানা রকমের খবর এগুলো দেখেছি, প্রকাশিত হয়েছে। সেসব সংবাদপত্রের নিরপেক্ষতা নিয়ে আমার প্রশ্ন আছে। আমি সরাসরি বলছি, আমার সম্পূর্ণ পছন্দ হলো প্রথম আলোর পত্রিকায় আমি এরকম কোনো খবর দেখিনি যে সামরিক, তারা খবর মিস করছে, এত বড় বড় সাংবাদিক, ডেলি স্টারের মতো সম্পাদক মেহফুজ আলম খবর মিস করছেন, আর একটা কোনো ছোটখাটো কোন কাগজ বা পত্রিকা সে খবর লিখে দিচ্ছে, সেটাতেই মানুষ বিশ্বাস করছে। যারা বাংলাদেশের মানুষ একটু গুজব রহস্যে বিশ্বাস করে এবং পছন্দ করে। ছোটবেলায় যেরকম আমরা গোয়েন্দা কাহিনী পড়তাম, এখন বাংলাদেশের মানুষ বহু কিছু গোয়েন্দা কাহিনী পড়ছে। আমরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বলতে শুনেছি যে বাংলাদেশকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আসলে কিভাবে পর্যবেক্ষণ করছে বা কি পর্যবেক্ষণ করছে? আর আপনি যেটা বলছিলেন যে ভারতীয় প্রোটোকলেই আছেন উনি, সেই ভারতের সরকারের প্রোটোকলে থেকেই উনি ভারতের সরকারের সহযোগিতায় কি উনি এই বৈঠকগুলো করছেন কিনা, এবং এইটার সাথে ভারতের সরকারের কোনো সম্পর্ক আছে কিনা? না, সেটা দেখুন, সেটা ওনার বলে কথা নয়। আপনি যদি ভারতের ইতিহাস দেখেন, এখানে দলাই লামা এখানে আছেন, তিনি তার কর্মকাণ্ড করে যান, চীন প্রচন্ড রেগে গেল, তাতে ভারত পাত্তা দেন। দলাই লামা আছেন, তিনি তার যা মনে হয় তিনি তার নতুন উত্তরসূরিও তৈরি করতে চলেছেন। এই অতীতে আফগানিস্তানের যখন ঘটনা ছিল, আফগানিস্তানের সমস্ত ওই ধরনের বিদ্রোহী নেতারা সবাই এখানে ছিলেন। তামিলনাড়ু বলতে আমি বলছি শ্রীলঙ্কার তামিল বিদ্রোহীরা এখানে ছিলেন। এটা ভারতের দীর্ঘদিনের একটা নীতি। এই বিষয়ে কোন সাবজেক্ট যদি মনে করে যে ভারত সরকার যে ওই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠী সেটা ভারতের স্বার্থের জন্য প্রয়োজনীয় এবং জরুরি, সেক্ষেত্রে ভারত এরকম মদত করেছেন অনেকবার। এবারে এটা নতুনত্ব আমরা দেখি না, আপনারা নতুনত্ব দেখেন কেন, এইভাবে আপনাদের ওখানে ঘটেনি, সেই জন্য। কিন্তু আপনি যেটা বলছেন না, আরেকটা প্রশ্ন করলেন একই সঙ্গে, জয়শঙ্কর কিভাবে দেখছেন? জয়শঙ্কর দেখছেন মানে এটা মানে হচ্ছে
ভারতের নিরাপত্তা এজেন্সিরা দেখছে, ভারতের সামরিক বাহিনী দেখছে, তার মুখ দিয়ে সেই কথাটা বেরিয়েছে। তার কারণ হচ্ছে যে এটা দেখাটার উদ্দেশ্যটা হচ্ছে যেভাবে যত জঙ্গি ছাড়া পেয়েছে, যেভাবে নিষিদ্ধ সংগঠন আল কায়দা, লস্করে তৈবা যেভাবে সন্ন্যাসে তাদের বিজয় উৎসব দেখিয়েছিল 5ই আগস্টের সময়, এবং তার পরবর্তীকালে যেভাবে আপনারা ভিসা চুক্তি করেছেন যাতে আইএসআই লোকেরা অবাধে আসতে পারে, এবং এমনকি ধরুন ওই কিছুদিন আগেও আমি দেখলাম যে হিজবুত তাহরিরের প্রকাশ্য সভা, এখানে হিজবুত তাহরিরের সভা তো কোথাও হয় না, আমেরিকাতেও নিষিদ্ধ, ভারতে তো নিষিদ্ধ বটেই। যে এই যে এরা এখনো পর্যন্ত ভারতে কোনো নিরাপত্তা বিঘ্নিত হয়নি, এটা থ্যাংক গড যে এটা যাই করুন, এটা হয়তো ইউনূস সরকার চেষ্টা করছেন যাতে কোনোভাবে এটা যাতে প্রভাব এগুলো যাতে ভারতে প্রতিবেশীদের না, ভারত অনেক বড় দেশ তো, অনেক বৃহৎ দেশ, ফলে ফলে সেই কারণেই হয়তো খুব সতর্কতার সঙ্গে তারাও দেখছেন, বলছেনও মুখে যে চরমপন্থা যেন বিকাশ না পায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু একই সঙ্গে যে ঘটনাগুলো হচ্ছে পাশাপাশি যদি আপনি দেখেন, আপনারা যে খবরগুলো আপনাদের ওখানে খুব একটা আলোচনা হয় না, আপনার দেশেরই খবর, আপনাদের নতুন হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ তিনি গোটা উত্তর পূর্ব ভারত চষে ফেললেন গত 7 দিনে, প্রতিটি রাজ্যে গেছেন। যে হেমন্ত বিশ্ব সম্পর্কে ভারতীয়দের অনেক ক্ষোভ আছে, তার সঙ্গে বৈঠক করলেন, কত লোকের সঙ্গে নৈশভোজ করলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করলেন, তিনি সমস্ত বন্দরগুলো ঘুরেছেন এবং চেষ্টা করেছেন যাতে সম্পর্কটা কিভাবে, এবং তিনি যে কানেক্টিভিটি বন্ধ হয়ে গেছে সেই কানেক্টিভিটি চালু করার কথা বলেছেন। আজকে তিনি আগরতলা আখাউড়া যেটা আছে সেটাতে যাওয়ার কথা, সেখান থেকেই দিল্লি ফিরে আসবে। তো এখন আমি বলছি যে তার তরফ থেকে সেটা এককভাবে করছেন না, তার মানে সেটার জন্য নিশ্চয়ই ইউনিট সরকার চাইছেন যে সরকারের ভারতের সঙ্গে সম্পর্কটাকে ক্রমশ ধীরে ধীরে কিভাবে স্বাভাবিক করা যায়। কিন্তু এখন সেই সম্পর্ক স্বাভাবিক করার সঙ্গে সঙ্গে যদি চরমপন্থা মাথা চাড়া দেয়, সেই জন্য জয়শঙ্কর একটা নিরীহ কথা বলেছে, আমরা পর্যবেক্ষণ করছি, এবং এটাকে যদি কেউ হুমকি হিসাবে দেখে নেন, দেখতেই পারেন, তাতে জয়শঙ্কর মজা পাবেন, ভালোই তো, আমার একটা কথা কি নিয়ে এত চিন্তা হচ্ছে যখন, তাহলে স্বাভাবিক শান্ত পরিবেশ থাকুক, ওখানে হিংসা ঘটনা কম ঘটুক, তাহলেই আমরা নিশ্চিন্ত। ওই আমি আগেই বলেছি আমাদের বেসিক লাইন টেমপ্লেট হচ্ছে রিলেশনশিপের, যে বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ আমরা দেখতে চাই। এটা ভারতে আপনাদের জন্য ভালো তো বটেই, কিন্তু এটা আমাদের জন্য, আমরা সেই কারণেই নিশ্চিন্তে ছিলাম সত্যি সত্যি চলবে। এটা অস্বীকার করার, ভারতের পক্ষে অস্বীকার করা কোনো সম্ভব। আপনাদের গণতন্ত্র হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আপনাদের ব্যাপার, আপনারা পারে, আজ যেরকম ধরুন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারছে, তখন বিএনপি ঘুরে দাঁড়াতে পারেনি। খোলা ময়দান খুলে দেওয়া হবে, আপনি গিয়ে সোজাসুজি গিয়ে গণভবনে গিয়ে মন্ত্রিসভা গঠন করবেন, এটা তো হতে পারে না। যেটা না আজকে আওয়ামী লীগও সেটা করবে না, তখন বিএনপিও সেটা করবে, সেটা আপনাদের মানুষের বিষয়। আপনারা সেভাবে যেভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু আমরা লাভবান, আমরা যদি লাভবান হই আমরা সেদিকেই তাকেই রণনীতি তৈরি করবো। নীল নকশা আমাদেরও আছে,